মৌলভীবাজারে এলপিজির বাজারে চলছে নৈরাজ্য। সরকার নির্ধারিত দাম থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। দীর্ঘদিনের এই সংকট সাম্প্রতিক সময়ে আরও প্রকট হয়ে উঠেছে। বাসাবাড়ি থেকে শুরু করে ছোট রেস্টুরেন্ট সবখানেই এখন প্রধান জ্বালানি এলপিজি। সরকার 12 কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে 1940 টাকা, কিন্তু বাজারে সেই সিলিন্ডারই বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। শুধু দামই নয়, চাহিদা অনুযায়ী সময় মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগও করেছেন ভোক্তারা। যে কোনো জায়গা থেকে মনোকার নিতে গেলে অনেক সময় 2100-2200 টাকা নিচে সিলিন্ডার লওয়া যায় না। সরকার নির্ধারিত যে রেটটা, এই রেটটা আমরা পাই না। প্রতি সিলিন্ডারে 200 টাকা 300 টাকা বলন দিয়ে সিলিন্ডার আনতে হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সরকারে যে নির্ধারিত দাম দিয়া দিছে এই দামে আমরা পাই না, আমরা কিন্তু বাড়তি দামের এই ঊর্ধ্বগতির জন্য খুচরো বিক্রেতারা দায়ী করছেন ডিলারদের। তাদের দাবি, বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না তারা। কাস্টমার চাহিদা কমে গেছে গ্যাসের দাম বাড়ার কারণে। ব্যবসা ঠিকমতো করতে পারতাম না, বা অনেক সময় গ্যাস অনেক সময় পাইরাম না, বা রেটও দেখা যায় বেশি। এখন দেখা যায় প্রশাসনিক অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়। এবং গ্যাস মিলে ঠিক আছে, তবে দাম অতিরিক্ত দাম। এ বিষয়ে প্রশাসনের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে দ্রুত বাজার তদারকি না করা হলে এই সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।